আপনার একটা মিক্সড এক্সপেরিয়েন্স আসলে। টিম ভালোও করেছে, আবার এখন আমরা দেখলাম যে কিছুটা খারাপও করেছে। সব মিলিয়ে আপনি কতটুকু আসলে আপনার নিজের কাজে সন্তুষ্ট? কিংবা যে ধরনের লেখালেখি আসলে হচ্ছে অনেক জায়গায়, এগুলোর কোনো রিঅ্যাকশন দিবেন কিনা? না, এগুলো তো আমার রিঅ্যাকশনের কিছুই নাই। কারণ আলহামদুলিল্লাহ লাস্ট ৭ মাস ধরে আমি বলব যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে। এর আগের ৪টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। অবশ্যই আসলে এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। পরে আমাদের থার্ড ওডিআইতে যে আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছি। এটা আমি মনে করি যে সামনে যে আমাদের ২০২৭ ওয়ার্ল্ড কাপে ওইভাবে আমরা হয়তো বা প্রিপারেশন নিতে পারবো, এবং এই সফরটাতে অবশ্যই আমি মনে করি যে আমাদের অস্ট্রেলিয়ার সিরিজটাতেও কাজে দিবে। এইখানে যে এক্সট্রা একটা বাউন্স এবং লাস্ট ৭ মাস ধরে অবশ্যই আমরা আমাদের হোম কন্ডিশনে ভালো করছিলাম, কিন্তু ডিফারেন্ট একটা কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের একটু সময় লেগে গিয়েছে। আশাফুল ভাই, সবশেষ জিম্বাবুতে বাংলাদেশ খেলেছিল ২০২২-এ, সেখানে ওয়ানডে এবং টি-20 দুইটা সিরিজে হেরেছিল। এবার টি-20 সিরিজ জিতলেও আপনার টেস্ট এবং ওডিআই হেরেছে। মানে জিম্বাবুতে গিয়ে কী হয় আসলে? না, আপনি যদি দেখেন যে আমাদের ওয়ান ডেটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছিলাম, যেন আমাদের যেহেতু পয়েন্টের একটা ব্যাপার ছিল, সেই জায়গায় কিন্তু আমরা মুস্তাফিজ বলেন সবাই ছিল, কিন্তু তারা ইনজুরির কারণে কিন্তু খেলতে পারেনি। সেকেন্ড ম্যাচ থেকে আসলে মুস্তাফিজ খেলতে পারেনি। তো ওয়েদার কন্ডিশনটা আমি মনে করি যে জিম্বাবুতে যখনই আমরা যাই, তাদের এখন যদি আপনি খেয়াল করে থাকেন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, ওয়ান ডে টিমের প্লেয়াররাও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের পরেই থাকতো আমি মনে করি। আসলে